আজকে ডানকুনি পুরসভার 16, 17, 18 এবং 19 এই 4টি ওয়ার্ডে জনসংযোগ সাধছেন তৃণমূল প্রার্থী সাথী খন্দকার। এই মুহূর্তে 16 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করে 17 নম্বর ওয়ার্ডে এসে পৌঁছেছে তার সেই রোড শো। এবং দেখতে পাচ্ছেন একেবারে কর্মী সমর্থকদেরকে নিয়ে সেখানে দেখা যাচ্ছে একেবারে ব্যান্ড পার্টি গিয়ে ব্যান্ড বাজতে বাজতে তৃণমূল কর্মী সমর্থক তারা এই মুহূর্তে এগোচ্ছে। বেলুন দিয়ে তারা এই মুহূর্তে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক কর্মী সমর্থকরা এভাবেই তারা আজকে তৃণমূল প্রার্থী সাথী খন্দকারকে নিয়ে এগোচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে মানুষজন তাকে স্বাগত জানাচ্ছেন, হাত মেলাচ্ছেন, এইরকমই কিন্তু আজকের ছবি, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। বিকেল থেকে এই প্রচার শুরু হয়েছে, সেই প্রচারে এভাবেই দেখা যাচ্ছে মানুষের যে সারা, ব্যাপক সারা 16 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে এই মুহূর্তে সেই যে মিছিল কিন্তু এগোচ্ছে এবং এগিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে। এখানে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে। আপনার ওয়ার্ড থেকে আজকে জনসংযোগ শুরু হয়েছে? আমার ওয়ার্ড দিয়ে আজকে জনসংযোগ শুরু হয়েছে। আজকে আমাদের 5ম বারের প্রার্থী এবং 4র্থ বারের বিধায়ক সাথী খন্দকার, তিনি আমাদের বিশাল জনসংযম নিয়ে আমাদের 16 এবং 17 নম্বর ওয়ার্ডে আমাদের প্রচার এই পার্টটা করলেন। 46, 47, 48, 49 এই 4টে বুথ, এই 4টে আর ওইদিকে 2টো, মোট 5টা বুথ নিয়ে আজকে জনসংগম করলেন। এবং যে জনসংযোগে যেভাবে মানুষ দুয়াত তুলে তাকে আশীর্বাদ করলেন, তার থেকে বোঝা যাচ্ছে আগামী 29শে এপ্রিল মানুষ, সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে 4র্থ বারের জন্য আবার সাথী খন্দকারকে বিধায়ক নির্বাচন করবেন। এবং আগের যে 42,000 ভোটে যে জয়ী হয়েছিলেন চণ্ডীতলা বিধানসভা থেকে, তার থেকে বিপুল পরিমাণ লিড বেড়ে যাবে এবং বিপুল ভোটে তিনি জয়যুক্ত হবেন। এই মুহূর্তে এই যে মিছিল সেটা চলছে, আমরা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবিটা একেবারে আস্তে আস্তে এগোচ্ছে এবং সেই মিছিলে বিকাশরা কি বলবে, এরকম ভাবে দেখা যাচ্ছে জনসংযোগ প্রতিদিনই চলছে। আমাদের চণ্ডীতলা আমাদের চণ্ডীতলা তৃণমূলের বাইরে কোনো লোক নেই এবং আমরা যতদিন যত প্রচার করছি মানুষ ততই আমাদের সাথে সামিল হচ্ছে, যত পথার্থী মানুষ তত সামিল হচ্ছে। আচ্ছা, বিজেপি প্রার্থী সকালে বেরিয়েছিলেন প্রচারে, সেখানে গিয়ে তৃণমূল কাউন্সিলর জয় বাংলা বলতে পাল্টা তারা জয় শ্রীরাম এবং চোর বলেছে তৃণমূল। দেখুন, যে আজকে বিজেপির প্রার্থী হয়েছে সে সব থেকে বড় আমার বন্ধু ছিল তৃণমূলে। সে ভাইস চেয়ারম্যান ছিল, সে বিভিন্ন জায়গায় বলছে কাটমানির কথা, বিভিন্ন জায়গায় বলছে টাকার কমের কথা। আদবে তিনি নিজেই চোর একটা, এবং তার যে চরিত্র নিয়ে আমি কিছু কথা বলতে চাই না, ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। ওর নিজের চরিত্রের কথা, ও যত ব্যক্তিগত আক্রমণ করে তখন তত আমরা বেশি করে ওর ব্যক্তিগত চরিত্রটা নিয়ে আমরা কথা বলবো। বুঝতে পারছেন, কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়, এমনটাই কিন্তু চণ্ডীতলা যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি মনে করছেন। ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়, এমনটাই তিনি বলছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রার্থী সাথী খন্দকার তিনি টোটোর ওপর রয়েছেন এবং এই টোটো করেই বিভিন্ন ওয়ার্ডে, আজকে মূলত 4টি ওয়ার্ডে 16, 17, 18, 19 4টি ওয়ার্ডে আজকে জনসংযোগ করার কথা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের দিকে সেই যে রুট, সেই রুটের দিকে তারা এগিয়ে যাচ্ছে। প্রার্থী সাথী খন্দকারকে নিয়ে তারা এগোচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। আর এভাবেই আজকের যে একেবারে 16 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে 17, 18, 19 নম্বর ওয়ার্ড এবং এই মুহূর্তে সেই মিছিল, সেই রোড শো কার্যত 19 নম্বর ওয়ার্ডের দিকে এগোচ্ছে এবং দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী এভাবেই মানুষজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন বা স্বাগত জানাচ্ছেন এবং দেখা যাচ্ছে পিছনে যথেষ্ট মানুষের ভিড় রয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যে তৃণমূল প্রার্থীর প্রচার প্রতিদিনই দেখা যাচ্ছে পুরসভা এলাকা হোক এবং পঞ্চায়েত এলাকা, দুটি জায়গাতেই কিন্তু সকাল বিকেল নিয়ম করে জনসংযোগ সাধছেন তৃণমূল প্রার্থী সাথী খন্দকার। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবরে নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে, সবার কথা।